বাংলাদেশের ছাত্র রাজনীতি বরাবরই ছাত্র নিয়ন্ত্রিত। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু তরুণী মেধা, যোগ্যতা আর অদম্য সাহসিকতা দিয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন। নেতৃত্বের পাশাপাশি তাদের ব্যক্তিত্ব ও রূপগুণ নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে, যে কারণে রাজনৈতিক জীবনের পাশাপাশি এসব তরুণীদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হচ্ছে। কৌতূহল থেকেই সবাই জানতে চাচ্ছে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়গুলো। আজকের এই ভিডিওতে কিছু সাহসী নারীদের গল্প বলবো, যারা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। একই সাথে তাদের পারিবারিক পটভূমি, শিক্ষাজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও উঠে আসবে এই আলোচনায়। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে আসবেন। আয়েশা সিদ্দিকা মেঘলা কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নারী এজিএস পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। স্বতন্ত্র রাজনীতি করলেও দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের এই শিক্ষার্থী জিতেছেন শিবিরের প্যানেল থেকেই। মেঘলা দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আছেন। মেঘলা ঢাকার মিরপুরের বাসিন্দা, তবে তার গ্রামের বাড়ি পাবনায়। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি, ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য এবং যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উম্মে উসওয়াতুন রাফিয়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া রূপে গুণে এরই মধ্যে তরুণ প্রজন্মের ক্রাশে পরিণত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন রাফিয়া, যেখানে তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি উঠে এসেছে পরিবারের কাছ থেকে পাওয়া তার অনুপ্রেরণা ও অকুণ্ঠ সমর্থনের কথা। ডাকসু নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাফিয়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চান। তার মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনিক জটিলতা হ্রাস করা এবং খাবারের মান উন্নয়ন। রাজনীতির তীব্র বিরোধী রাফিয়া বিশ্বাস করেন, রাজনীতি হওয়া উচিত জনমানুষের নীতি, রাজার নীতি নয়। তিনি শিক্ষার্থীদের দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান এবং বিশ্বাস করেন যে নির্বাচিত হলে কর্তৃপক্ষ এসব দাবি মানতে বাধ্য হবে। তার এই দৃঢ় বিশ্বাস এবং পারিবারিক সমর্থন তাকে সামনের পথে এগিয়ে যেতে শক্তি যোগাচ্ছে। ফাতিমা তাসনিম জুমা ডাকসু নির্বাচনে ১০,০০০-এরও বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন ফাতিমা তাসনিম জুমা। অন্যতম আলোচিত চরিত্র হিসেবেই ডাকসুতে এসেছেন জুমা। অত্যন্ত স্পষ্টবাদী, প্রতিবাদী এবং সাহসী মেয়ে জুমাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও অনেক। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি স্পিক উইথ রশিদ পডকাস্টে জুমা তার ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ২০১৯ সাল থেকে তিনি একটি সম্পর্কে ছিলেন, তবে গত ঈদের পরপরই অর্থাৎ ডাকসু নির্বাচনের আগে সেই সম্পর্ক ভেঙে যায়। ডাকসুতে বিজয়ী হওয়ার পর তার প্রাক্তন প্রেমিক যোগাযোগ করে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু জুমা তার কাছে আর ফিরতে চাননি। জুমার মতে, সুসময়ে ফিরে আসার চেয়ে খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন তাদেরকে বেশি মূল্যায়ন করা উচিত। সামিয়া জাহান রাকসুর সহ মহিলা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সামিয়া জাহান। রাজশাহীর এক সম্ভ্রান্ত ও সুশিক্ষিত পরিবারের সন্তান তিনি। বিশ্ববিদ্যালয়ের চৌকস ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সামিয়া তার রুচিশীল ব্যক্তিত্ব, হাস্যোজ্জ্বল মুখ এবং চমৎকার বাচনভঙ্গি দিয়ে তিনি এরই মধ্যে নিজ বিভাগ ও বন্ধুদের মহলে সুপরিচিত। সামিয়া বলেন, নারীদের অধিকার ও তাদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি গত ৪ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং খুব কাছ থেকে এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি নারী শিক্ষার্থীদের জন্য একটি নারীবান্ধব পরিবেশ কতটা জরুরি। আমার এই ভিশন ও চিন্তার সাথে আমি শিবির সমর্থিত এই জোটের নীতির ও পরিকল্পনার একটি বড় মিল খুঁজে পেয়েছি। তারা যেভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ক্ষমতায়নের কথা ভাবছে তা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে কমেন্টে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ। মনে রাখবেন, আমি শুধু আশ্বাস দিতে চাই না, বাস্তবিক অর্থে নারীদের সকল সমস্যা নিরসনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে যেতে চাই। অতএব ২৫ সেপ্টেম্বর সারাদিন সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ নং ব্যালটে ভোট দিন।